ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয়েছে শেখ হাসিনা সরকারের, সৃষ্টি হয়েছে এক নতুন বাংলাদেশের। সরকার পতনের পর দেশ ত্যাগের হিড়িক পড়েছে সাবেক মন্ত্রী, এমপি, আমলা, ব্যবসায়ী সহ বিশিষ্টজনদের। তাদের কেউ কেউ দেশ ছেড়েছেন আগেই, আবার কেউ পালাতে গিয়ে ধরাও পড়েছেন। এরই মধ্যে অনেক মন্ত্রী, এমপি বিভিন্ন মামলায় গ্রেফতার হয়েছেন। গণ অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পরে প্রভাবশালী বাংলাদেশিদের অনেকেই টাকার বিনিময়ে ভারতে আশ্রয় নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। গত ২১ আগস্ট ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা তাদের অনলাইন সংস্করণে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে দাবি করা হয়, বাংলাদেশ থেকে নিরাপদে ভারতে পৌঁছে দিতে একাধিক চক্র কাজ করছে। আশ্রয়প্রার্থী ব্যক্তির আর্থিক সঙ্গতি ও সামাজিক পরিচিতি বুঝে টাকা নিচ্ছে চক্র। সীমান্ত পাড়ি দেওয়ার বিনিময়ে সিন্ডিকেটের চক্রের সদস্যদের কাছে ৫ লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত গুনছেন বাংলাদেশি প্রভাবশালীরা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ইতোমধ্যে চক্রের কয়েকজন সদস্যকে গ্রেফতার করেছে এবং বাকিদের আইনের আওতায় আনতে অভিযান চলছে। আনন্দবাজার জানিয়েছে, ফোনে কলকাতার এক চক্রের কাছে বাংলাদেশের মেহেরপুর থেকে এক সংসদ সদস্য তার স্ত্রী ও ৪ সন্তানকে নিয়ে ভারতে নিরাপদে আশ্রয় চান। মিনিট ৫-এর কথোপকথন শেষে চূড়ান্ত হয় তাদের দরদাম। এ সময় ওই সংসদ সদস্যকে চক্রটি জানিয়ে দেয়, সপরিবারে ভারত যেতে মাথাপিছু ১ লাখ রুপি খরচ পড়বে। এছাড়া বিএসএফ ও পশ্চিমবঙ্গ পুলিশের নজর এড়িয়ে নিরাপদ আশ্রয়ে থাকতে দিতে হবে মাসিক ১০ লাখ রুপি। দরকষাকষির পর ওই সংসদ সদস্যের পরিবারকে সীমান্ত পার করতে মাথাপিছু ৭০,০০০ টাকায় রাজি হয় চক্রটি, আর আশ্রয়ের জন্য মাসিক ৫ লাখ টাকা। এরপরই গত সোমবার রাতে মেহেরপুর সদর থেকে পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে পশ্চিমবঙ্গে পৌঁছান ওই এমপি। আনন্দবাজার জানায়, পালিয়ে যাওয়া ওই সংসদ সদস্য বাংলাদেশে নিজের নাম পরিবর্তন করে রাখেন মঈনুদ্দিন ও পশ্চিমবঙ্গ গিয়ে হয়ে যান দেবাংশু। মাত্র ২৪ ঘন্টার মধ্যে তার সপরিবারে ভারতে পালিয়ে আশ্রয় নেওয়ার অপারেশন সফল হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, রাজনীতিতে যুক্ত না এমন মানুষদেরও জরুরি প্রয়োজন ছাড়া দেশ ছাড়ার অনুমতি দিচ্ছে না বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। দেশের ভাবমূর্তি ঠিক রাখতে সংখ্যালঘুদের দেশ ছাড়ার ক্ষেত্রেও বিশেষ নজরদারি চালানো হচ্ছে। তারপরেও অনেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন, তাই যে কোনোভাবেই দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে চাইছেন। এদিকে অবৈধ অনুপ্রবেশ নিয়ে উদ্বিগ্ন বিএসএফ। সিন্ডিকেট চক্রের উপস্থিতি টের পেয়ে সীমান্তবর্তী এলাকায় টহল জোরদার করেছে বাহিনীটি। অন্যদিকে কেউ যাতে দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে সেজন্য সীমান্তে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। এসআই রাজ, এটিএন নিউজ।